হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল ২০২৪ আজ ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর পল্টন জোনের আয়োজনে মতিঝিল, রমনা, শাহবাগ, হাতিরঝিল, ওয়ারী ও পল্টন জোনের কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, গত শুক্রবারেও কিন্তু আমাদের একজনের ইমামতি চলে গেছে। ইসকন বিরোধী কথা বলার কারণে একজন খতিবের খতিবগিরি চলে গেছে। কিশোরগঞ্জ মাহফিল বন্ধ হয়ে গেছে, লক্ষ্মীপুরে মাহফিল বন্ধ করে দিয়েছে। বর্তমান সময়ের মধ্যে এখন কিন্তু আওয়ামী লীগ নাই, কিন্তু মাথায় রাখতে হবে আওয়ামী লীগ চলে গেছে, হাসিনা চলে গেছে, হাসিনার দূষণরা কিন্তু এখন এই দেশে আছে। হাসিনা চলে গেছে, হাসিনার দালালরা কিন্তু এখন এই দেশের মধ্যে আছে। সুতরাং আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে কিন্তু আমাদেরকে আগাতে হবে। আর এটার জন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে আমাদের কমিটিগুলোকে খুব শক্তিশালী আমাদেরকে করা লাগবে। আমরা যদি থানা কমিটিগুলো, ওয়ার্ড কমিটিগুলো এবং মসজিদ ভিত্তিক কমিটির মাধ্যমে যদি সংঘবদ্ধ যদি আমরা হতে পারি, তবেই কিন্তু আমরা একটু আশা হলেও আমরা দেখতে পারবো। না হয় কিন্তু আমাদেরকে ওই শাপলার মতন খালি শহীদই হতে হবে। শুধু শহীদ হলে চলবে না, শহীদের বদলাও আমাদেরকে নিতে হবে। আর শহীদের বদলা নিতে হলে আমাদেরকে সংঘবদ্ধ হওয়া লাগবে। হেফাজতে ইসলাম প্রচলিত কোনো রাজনীতি করবে না, নির্বাচন করবে না, তবে হেফাজতে ইসলামের ইশারায় এই দেশে যারা ক্ষমতায় থাকবে চলতে হবে, এবং যারা বিরোধী দলে থাকবে তারাও হেফাজতের ইশারায় চলতে হবে। এবং বাংলাদেশের যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে সব ইসলামী রাজনৈতিক দলের অভিভাবকের ভূমিকা পালন করবে। তারা হেফাজতে ইসলামকে অভিভাবক হিসেবে মেনে নেবে। এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশে ইসলাম বিরোধী যত শক্তি আছে সমস্ত শক্তি মোকাবেলা করে ইসলামী রাষ্ট্র পরিচালনার মতন একটা পরিবেশকে কায়েম করে দিবে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ চায় যে এই জেলাটা অ্যাটাক কর্মসূচি, তাহলে ওই জেলাটা একদম পূর্ণ অ্যাটাক করে দিবে। এবং যদি চায় যে একটা কেন্দ্র থেকে মেসেজ দিবে অমুক জায়গার মধ্যে ১ লক্ষ লোক উপস্থিত হবে, যাতে একটা মেসেজে ১ লক্ষ লোক সেখানে উপস্থিত হতে পারে, তাহলে আমরা যে রোডম্যাপ বর্ণনা করলাম সেটা কাঙ্ক্ষিত অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো। এই রক্তের বদলা নয়, এই রক্তের বিনিময়ে এই সুন্দর বাংলাদেশকে সাজাতে হবে। আমরা এই হেফাজতের রক্তের মাধ্যমে ক্ষমতায় যাইতে চাই না। হেফাজতের মাধ্যমে হেফাজত ক্ষমতায় যাওয়ার আশা করে না। এই জন্য হেফাজতের যে রক্ত দেওয়া হয়েছে, যে কোরবানি দেওয়া হয়েছে, এই হেফাজতের কোরবানির মাধ্যমে এদেশে একটি শান্তিপ্রিয়, একটি সুন্দর বাংলাদেশ করার আশা করি আমরা। যখন যে সরকার আসবে সেই সরকারকে, হেফাজতকে অ্যাবাউট করে কেউ সরকার আসতেও পারবে না, এবং হেফাজতকে অ্যাবাউট করে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না ইনশাআল্লাহ।